গ্রামের নিয়ম অনুযায়ী তুই এই কাজটাও কর। লে ধর। কিসের নিয়ম? ডালি এদিকে এদিকে এসো। আমি বলছি কি বলতো, ওই যে নারকোলটা দেখছো, ওর মধ্যে দেখবে চোখ আছে। ওই চোখের মধ্যে তেল আর হলুদ দিয়ে মাখাতে হবে। তারপরে সেই নারকোলটা ফাটিয়ে ওর জলটা যে জিনিস নিয়ে যাচ্ছে তার মাথায় ছিটিয়ে দিতে হয়। আর ওই যে 1 টাকার কয়েন দেখছো, ওই 16 আনা নিয়ে সে তখন তোমায় বলবে যা নিয়ে গেলাম তার 16 আনা ফিরিয়ে দেবে। কিন্তু আমি যে এই নিয়ম পালন করতে পারবো না। মানে? কারণ আমি গ্রামের নই। আসলে ও জড়িবুটি ম্যাডামের রীতি পালন করার ইচ্ছা লাই। ওকে জবরদস্তি কেন করছিস কাকি? হ্যাঁ, ছেড়ে দে ওকে। দেখো ডালি, এটা কিন্তু একটা শুভ কাজ। সবচেয়ে বড় কথা, যে জিনিসটা নিয়ে যাচ্ছে এটা তার নিরাপত্তার জন্য করা হয়। আরে মো শুভ অশুভ দিয়ে ওর কি যায় আসে? ঠিকই, আমার সত্যি কিছু যায় আসে না। কিন্তু মোর যায় আসে। দিন মুখে দিন, মুখ করে দিচ্ছি। দিন। লালন, লালন এই লে ধর। তার দরকার নাই মা, আসি। দুঃখা হে শিব শম্ভু, মোর ছেলেটো এত দূরে একটা শুভ কাজে যাচ্ছে, কিন্তু আমার ভয়টা করছে কেন? ঠাকুর রক্ষা করো ঠাকুর। আজকে তোর জন্য এখানকার কোনো নিয়ম পালন হলো ক্লাই। আজকে লালনের যদি কোনো ক্ষতি হয়ে যায় তার জন্য দায়ী থাকবি তুই। আমি তোমার এই মুখ কোনোদিনও দেখতে চাই না। তুমি আর কোনোদিনও আমার সামনে আসবে না। আমি তোমায় ঘেন্না করি লালন। আমি যে এই নিয়ম পালন করতে পারবো না। মানে? কারণ আমি গ্রামের নই। আরে মো শুভ অশুভ দিয়ে ওর কি যায় আসে? ঠিকই, আমার সত্যি কিছু যায় আসে না। মু তোর ভালোর কথা ভেবে মিথ্যেটো বলেছিলাম জড়িবুটি ম্যাডাম, কিন্তু তুই তো মোর দিকটা বুঝলেই না। মোদের বন্ধুত্বটাকে এক মুহূর্তে ভেঙে দিলি। ডালিকে না মোর খুব মনেটা ধরেছে রে। মু না উহাকে বিহাটো করব। এবার খুব ভালো কামাই হবে চিত্রা। এই গুড়ের ব্যবসা থেকে যা লাভ তো হবে তার থেকে তোকেও আমি কিছু টাকা দেব চিত্রা। জগৎমা, আমি তো সেরকম কিছুই করিনি। যা করার তা তো ডালিই করলো। আমি শুধু ওকে একটু সাহায্য করেছি। তবে যদি কাউকে কিছু দেওয়ারই হয় তাহলে আপনি বরং গ্রামের মানুষদের কিছু দেবেন, আমার কিছু লাগবে না। গ্রামের মানুষদেরও দেব চিত্রা, কিন্তু আমার যে একটা ইচ্ছা আছে। হ্যাঁ জগৎমা, বলুন না। বলছি কি, তোর মেয়ে সোহিনীর সাথে আমার ছেলে খোকনের বিহাটও আমি দিতে চাই। খোকনের সাথে সোহিনীর বিয়ে? হ্যাঁ, আমার ছেলে খোকন সোহিনীর সঙ্গে যে কাজটা করেছে, যে অপরাধটা করেছে, ধরে নে তার শাস্তি হিসেবে এই বিহাটও। না, এটা খোকনের জন্য নয়, বরং সোহিনীর জন্য শাস্তি হবে। তাই সোহিনী খোকনকে কিছুতেই বিয়ে করবে না।
চিত্রা, তোর মেয়েটার সঙ্গে মোর ছেলেটার বিয়ে দিয়ে আমি ব্যাপারটা শুধরাতে চাইছি, কিন্তু তোর এই বোনের মেয়েটো সেটা হতে দেবে না। দেখুন আমি ম্যাডাম, জড়িবুটি ম্যাডাম, কি হয়েছে? তুই তাড়াতাড়ি চ, ওদিকে সর্বনাশ হয়ে গেছে রে। মানে আরে কি হয়েছে সেটা তো বলো। লালনদার গাড়ি দুর্ঘটনা হয়েছে, ওর অবস্থা ভালো নয়। লাভ লালন, লালন, কি হয়ে গেল বল লালনের? এই ঠাকুর, ঠাকুর, এ তুমি কি করলে গো? এত রক্ত পড়ছে কেন? লালন, বল লালন। লালনের তো মাথা ফেটে গেছে। ওই এত রক্ত বেরিয়েছে, ওর অ্যাক্সিডেন্ট হলো কি করে? গ্রামের রাস্তায় অন্য গাড়ির সাথে ধাক্কা লেগেছে। ওকে তখন থেকে ডাকছি, ও সাড়া দিচ্ছে না, চোখটাও খুলছে না। তুই দেখ না জড়িবুটি ম্যাডাম কি হয়েছে ওর। আমি দেখছি। এসব হবার আগে লালন কি আদৌ গুড় পৌঁছে দিতে পেরেছে? তাহলে তো মোর অনেক টাকার লোকসান হয়ে যাবে। মানিক, এ ফটিক, কখন হলো দুর্ঘটনাটা কিছু জানিস? লালনদা গুড় দিয়ে ফিরছিল, তখন গাড়ির সাথে ধাক্কাটা লাগে। খুব চোট লেগেছে, আমার খুব ভয় করছে জগৎমা। যাক বাবা, তার মানে পাল্টো আগেই পৌঁছে গেছে, এই অনেক। মোর লোকসানটা এড়ানো গেল। লালনের পালস রেট হাই হয়ে গেছে, ওর অনেক ব্লিডিং হয়েছে, অনেক রক্তপাত হয়েছে। ইমিডিয়েটলি ওই সেলাই করতে হবে মাথায়। এ ফটিক, মানিক, তোরা তাড়াতাড়ি যা, গিয়ে মদন ডাক্তারকে ডেকে নিয়ে আয়, যা। তার দরকার নেই, আমিও চিকিৎসা করব। খবরদার, খবরদার, তুই বল লালনের গায়ে হাত দিবি না, ছুবি না ওকে। কারণ এই সবটা হয়েছে শুধু তোর লিগে। মিষ্টি একদম ঠিক কথাটা বলেছে। তুমি গায়ে আসার পর থেকে একের পর এক বিপদ হয়ে চলেছে। তুই কি চাস ডাক্তারনি? কি চাস তুই? মোর ছেলেটাকে মারতে চাস ওকে? এই তুমি না, মোর লালন মেয়ের গায়ে একদম হাত দেবে না। জগৎ ভাই,